আজ আমরা শিখব কিছু ভেরি কমন কিন্তু সুপার ইউজফুল ওয়ার্ডস যেগুলো তোমাদের ডেইলি কনভারসেশনে অনেক হেল্প করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ক্লাসটি। হু হু মানে কে। হুকে ব্যবহার করা হয় যখন আমরা ব্যক্তি সম্পর্কে কিছু জানতে চাই, যেমন সে কে, হু ইজ হি, হু ইজ হি। তোমাকে কে ডেকেছিল, হু কল্ড ইউ, হু কল্ড ইউ। হোয়াই হোয়াই মানে কেন। হোয়াইকে ব্যবহার করা হয় যখন আমরা কোনো কিছুর কারণ জানতে চাই, যেমন তুমি কেন কাঁদছো, হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং। তুমি কেন ওখানে গিয়েছিলে, হোয়াই ডিড ইউ গো দেয়ার, হোয়াই ডিড ইউ গো দেয়ার। হাউ হাউ মানে কিভাবে বা কেমন। হাউকে ব্যবহার করা হয় কোনো কাজের পদ্ধতি বা কারো অবস্থা জানতে। ফর এক্সাম্পল, তুমি কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি, হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। কাইন্ড কাইন্ড মানে প্রকার বা দয়ালু। সে কী ধরনের মানুষ, হোয়াট কাইন্ড অফ পারসন ইজ হি, হোয়াট কাইন্ড অফ পারসন ইজ হি। প্রাণীদের প্রতি দয়ালু হও, বি কাইন্ড টু অ্যানিমেলস, বি কাইন্ড টু অ্যানিমেলস। সাচ সাচ মানে এমন বা এই রকম। আমি এমন সুন্দর জায়গা কখনো দেখিনি, আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্লেস, আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্লেস। এমন কথা বলো না, ডোন্ট সে সাচ থিংস, ডোন্ট সে সাচ থিংস। আওয়ার আওয়ার মানে আমাদের, এটা আমাদের বাড়ি, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ আওয়ার হাউস। আমরা আমাদের দেশকে ভালোবাসি, উই লাভ আওয়ার কান্ট্রি, উই লাভ আওয়ার কান্ট্রি। গিভ গিভ মানে দেওয়া। দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সে আমাকে একটি বই দিয়েছিল, হি গেভ মি এ বুক, হি গেভ মি এ বুক। টু টু মানে দুই বা দুটো, যেমন আমার দুটি ভাই আছে, আই হ্যাভ টু ব্রাদার্স, আই হ্যাভ টু ব্রাদার্স। আমাদের দুটি টিকিট লাগবে, উই নিড টু টিকিটস, উই নিড টু টিকিটস। অলসো অলসো মানে এছাড়াও বা ও। আমিও যেতে চাই, আই অলসো ওয়ান্ট টু গো, আই অলসো ওয়ান্ট টু গো। সে একজন ডাক্তার, এছাড়াও একজন লেখক, হি ইজ এ ডক্টর অ্যান্ড অলসো এ রাইটার, হি ইজ এ ডক্টর অ্যান্ড অলসো এ রাইটার। টু টু মানে খুব বা অতিরিক্ত বা ও অর্থ ব্যবহার করা হয়, যেমন আজ খুব গরম, ইটস টু হট টুডে, ইটস টু হট টুডে। আমিও আসতে চাই, আই ওয়ান্ট টু কাম টু, আই ওয়ান্ট টু কাম টু। ডিড ডিড মানে করেছিল বা করেছিলাম, যেমন তুমি গতকাল কি করেছিলে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। সে তার হোমওয়ার্ক করেছিল, শি ডিড হার হোমওয়ার্ক, শি ডিড হার হোমওয়ার্ক। ওয়েল ওয়েল মানে কুয়ো বা ভালো করে, যেমন সে খুব ভালো ইংরেজি বলে, হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল, হি স্পিক্স ইংলিশ ভেরি ওয়েল। কুয়ো থেকে জল তোলো, ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল। পুট পুট মানে রাখা। বইটি টেবিলের ওপর রাখো, পুট দ্য বুক অন দ্য টেবিল, পুট দ্য বুক অন দ্য টেবিল। তুমি আমার চাবিগুলো কোথায় রেখেছিলে, হোয়ার ডিড ইউ পুট মাই কিজ, হোয়ার ডিড ইউ পুট মাই কিজ। মাস্ট মাস্ট মানে অবশ্যই বা একান্ত প্রয়োজন। তোমাকে অবশ্যই কাল আসতে হবে, ইউ মাস্ট কাম টুমরো, ইউ মাস্ট কাম টুমরো। আমাদের অবশ্যই তাদের সাহায্য করতে হবে, উই মাস্ট হেল্প দেম, উই মাস্ট হেল্প দেম। আক্স আক্স মানে জিজ্ঞাসা করা বা চাওয়া। দয়া করে তাকে আসতে বলো, প্লিজ আক্স হিম টু কাম, প্লিজ আক্স হিম টু কাম। আমি বেতন বৃদ্ধির জন্য চাইব, আই উইল আক্স ফর এ রেজ, আই উইল আক্স ফর এ রেজ। ওয়েন্ট ওয়েন্ট মানে গিয়েছিল। সে গতকাল স্কুলে গিয়েছিল, শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, শি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। আমরা হাঁটতে গিয়েছিলাম,
উই ওয়েন্ট ফর এ ওয়াক, উই ওয়েন্ট ফর এ ওয়াক। নিড, নিড মানে দরকার বা প্রয়োজন। আমার তোমার সাহায্য দরকার। আই নিড ইয়োর হেল্প, আই নিড ইয়োর হেল্প। তোমার কিছু দরকার আছে কি? ডু ইউ নিড এনিথিং, ডু ইউ নিড এনিথিং। হার, হার মানে তার বা তাকে। হারকে ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে, যেমন এটা তার বই, দিস ইজ হার বুক, দিস ইজ হার বুক। আমি গতকাল তাকে দেখেছিলাম, আই স হার ইয়েস্টারডে, আই স হার ইয়েস্টারডে। হিম, হিম মানে তাকে বা তার। হিমকে ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে, যেমন আমি তাকে টাকা দিয়েছিলাম, আই গেভ হিম দ্য মানি, আই গেভ হিম দ্য মানি। তাকে এখানে ডাকো, কল হিম হিয়ার, কল হিম হিয়ার। দেয়ার, দেয়ার মানে তাদের। এটা তাদের গাড়ি, দিস ইজ দেয়ার হাউস, দিস ইজ দেয়ার হাউস। তারা তাদের বাড়িতে যাচ্ছে, দে আর গোয়িং টু দেয়ার হোম, দে আর গোয়িং টু দেয়ার হোম। নাও, নাও মানে এখন। চলো এখন যাই, লেটস গো নাও, লেটস গো নাও। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়াট আর ইউ ডুইং নাও। মেড, মেড মানে তৈরি করেছিল বা বানিয়েছিল। সে একটা কেক বানিয়েছিল, শি মেড এ কেক, শি মেড এ কেক। এই টেবিলটি কাঠ দিয়ে তৈরি, দিস টেবিল ইজ মেড অফ উড, দিস টেবিল ইজ মেড অফ উড। বিল্ড, বিল্ড মানে বানানো বা তৈরি করা। তারা একটা নতুন বাড়ি বানাতে চায়, দে ওয়ান্ট টু বিল্ড এ নিউ হাউস, দে ওয়ান্ট টু বিল্ড এ নিউ হাউস। আমরা কঠোর পরিশ্রম দিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি করি, উই বিল্ড আওয়ার ফিউচার উইথ হার্ড ওয়ার্ক, উই বিল্ড আওয়ার ফিউচার উইথ হার্ড ওয়ার্ক। কুড, কুড মানে পারতো বা পারা, যেমন আমি যখন ছোট ছিলাম তখন সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম হোয়েন আই ওয়াজ ইয়ং, আই কুড সুইম হোয়েন আই ওয়াজ ইয়ং। দয়া করে আমাকে সাহায্য করতে পারবে? কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ হেল্প মি। দেন, দেন মানে তখন বা তারপর। প্রথমে ঘর পরিষ্কার করো, তারপর রান্না করো। ফার্স্ট ক্লিন দ্য রুম দেন কুক, ফার্স্ট ক্লিন দ্য রুম দেন কুক। সে তখন একজন ছাত্র ছিল, হি ওয়াজ এ স্টুডেন্ট দেন, হি ওয়াজ এ স্টুডেন্ট দেন। ইচ, ইচ মানে প্রতিটি বা প্রত্যেক। প্রতিটি ছাত্রের একটি বই আছে, ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক, ইচ স্টুডেন্ট হ্যাজ এ বুক। তাদের প্রত্যেকেই বুদ্ধিমান, ইচ অফ দেম ইজ ইন্টেলিজেন্ট, ইচ অফ দেম ইজ ইন্টেলিজেন্ট। টেল, টেল মানে বলা। দয়া করে আমাকে সত্যিটা বলো, প্লিজ টেল মি দ্য ট্রুথ, প্লিজ টেল মি দ্য ট্রুথ। কাউকে বলো না, ডোন্ট টেল এনিওয়ান, ডোন্ট টেল এনিওয়ান। দেয়ার, দেয়ার মানে সেখানে বা ওখানে। তাড়াতাড়ি সেখানে যাও, গো দেয়ার কুইকলি, গো দেয়ার কুইকলি। টেবিলের ওপর একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। এগেন, এগেন মানে বারবার বা পুনরায়। দয়া করে আবার বলো, প্লিজ সে ইট এগেন, প্লিজ সে ইট এগেন। সে বারবার চেষ্টা করেছিল, হি ট্রাইড এগেন অ্যান্ড এগেন, হি ট্রাইড এগেন অ্যান্ড এগেন। রেস্ট, রেস্ট মানে বিশ্রাম বা বাকি। কিছুটা বিশ্রাম নাও, টেক সাম রেস্ট, টেক সাম রেস্ট। আমি বাকি কাজটা শেষ করব, আই উইল কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক, আই উইল কমপ্লিট দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক। নিয়ার, নিয়ার মানে কাছে বা নিকটে। আমার বাড়ি স্কুলের কাছে, মাই হাউস ইজ নিয়ার দ্য স্কুল, মাই হাউস ইজ নিয়ার দ্য স্কুল। আমার কাছে এসো না, ডোন্ট কাম নিয়ার মি, ডোন্ট কাম নিয়ার মি। এনি, এনি মানে কোনো বা কিছু। তোমার কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন। আমার কোনো টাকা নেই, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আই ডোন্ট হ্যাভ এনি মানি। এভরি, এভরি মানে প্রতিটি বা প্রত্যেক। প্রতিটি ছাত্রের কঠোর পড়াশোনা করা উচিত, এভরি স্টুডেন্ট শুড স্টাডি হার্ড, এভরি স্টুডেন্ট শুড স্টাডি হার্ড। আমি প্রতিদিন জিমে যাই, আই গো টু দ্য জিম এভরি ডে, আই গো টু দ্য জিম এভরি ডে।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও ইংলিশ শেখার জার্নি শুরু করতে পারে। তোমাদের কমেন্টসই আমাদের ইন্সপায়ার করে আরও ভালো কন্টেন্ট বানাতে। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।